This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর এবারের একটা বড় খবরে নজর রাখি, কারণ আসানসোলে বাংলায় কথা বলে আক্রান্ত হলেন ব্যবসায়ী। রূপনারায়ণপুর বাস স্ট্যান্ডের দোকানে 3 যুবক জিনিস কিনে অনলাইনে পেমেন্ট করেন। তখন নোটিফিকেশন আসে বাংলায় এবং অভিযোগ উঠছে তখন বাংলায় কেন হিন্দিতে নয় বলে তর্ক জুড়ে দেয় ওই 3 জন। এরপর ব্যবসায়ীকে মারধর করা হয় বলে অভিযোগ উঠছে। কথা বলবো আমাদের সহকর্মী চন্দ্রশেখর এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। চন্দ্রশেখর, পশ্চিমবঙ্গের আসানসোল, বাংলাতেই তো কথা বলবে, তাহলে বাংলায় কথা বলার জন্য কেন আক্রান্ত হলেন ওই ব্যবসায়ী? দেখো, এই ঘটনা নতুন নয়। এই রূপনারায়ণপুর বলে যে শহরটি রয়েছে, এটা হচ্ছে বাংলা ঝাড়খণ্ড সীমানার একেবারে শেষ প্রান্তে শেষ শহর। এই শহর পার করলেই জামতারা জেলা ঢুকে যাওয়া যায়। এবং গত কয়েকদিন ধরে দেখা যাচ্ছে এই শহরের বুকে এই ধরনের ঘটনা বেশ কয়েকবার ঘটলো। একদিন আগে যেটা ঘটেছে যে সামান্য ফোন পেতে বা গুগল পেতে টাকার যে মেশিন, সেই মেশিন থেকে বাংলায় উচ্চারণ হয়, তা আবার মাত্র 6 টাকা। সেখান থেকে বিবাদের সূত্রপাত, ব্যবসায়ীকে মারধর, অডুম মাঝি বলে ব্যবসায়ীকে মারধর। এই ঘটনা নতুন নয়। কয়েকদিন আগে কালী পুজোর সময় এক মেলা, তো সেখানেও পার্কিং এর সময় দেখা যায় যে বাংলা ভাষা নিয়ে দুপক্ষের মধ্যে অশান্তি হয়। শেষ পর্যন্ত বাংলা পক্ষ গিয়ে যে যুবক, হিন্দিভাষী যে যুবক যে বলেছিল বাংলা কথা বলতে হলে বাংলাদেশে চলে যাও, সেখানে গিয়ে আবার পুলিশের দ্বারস্থ হতে হয় এবং ঘটনা মীমাংসা হয়। গত কয়েকদিন ধরে আসানসোলের বুকে দেখা যাচ্ছে এই ধরনের প্রবণতা কিন্তু বাড়ছে এবং পুলিশের হস্তক্ষেপ দাবি করছে যারা ব্যবসায়ী রয়েছেন বা বাংলা পক্ষ রয়েছে তারা। বেশ, বুঝতে পারছি চন্দ্রশেখর, অনেক ধন্যবাদ তোমায়। ফোন পে করলো, ফোন পে করার পরেও আমার এটা বাংলাতে করা আছে, অনুবাদ করা আছে, তো বলছে বাংলা মে বাতিয়া রা। তো আমি এই কথাটা শুধু বলে, এই क्या बोला रे? হ্যাঁ, বলছে क्या हुआ? बोलने से क्या हुआ? বলছে আমি লোকাল কা है, হ্যাঁ आ रहा है रुको। ঠিক, আমরা 9টা 10-15 সময় যখন এদিকে তালা লাগিয়ে সামনে লাগানো যাচ্ছে, ও সাইড দিয়ে পিছন দিয়ে এসে মারলো। অনলাইনে লেখা ছিল বাংলায়, বললো একটা গালি দিয়ে বললো বাংলা মে লেখা है का? বললো ঠিক হ্যাঁ हम आ रहा है। তার ঠিক 15 মিনিট পর আরো দুটো ছেলেকে নিয়ে চলে আসছে। নিয়ে আসার পর ওকে ফটাফট দোকানের ভেতরে ছিল, দোকানের ভেতরে হিট করে। প্রশাসনিক ইয়েতেই আমরা কাজ করব। আমরা কিন্তু সত্যি আমরা মানে এই যে মদ্য মাতাল অবস্থায় যে দোকানদারকে অ্যাটাক করা হচ্ছে, তার জন্য আমরা ধিক্কার জানাই, তীব্র প্রতিবাদ করছি। ব্যবসা সমিতি, রূপনারায়ণপুর ব্যবসা সমিতির তরফ থেকে আমরা অ্যাকশন চাই। যদি অ্যাকশন না নেয় তাহলে পরবর্তী স্তরে আমরা একটা তীব্র আন্দোলনে যাব। আসলে এবার বাগুইআটির খবরে নজর রাখবো, কারণ বাগুইআটিতে প্রমোটারকে মারধরের ঘটনায় গতকালই জানা গেছে যে 2 জনকে গ্রেফতার করা হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত অধরা অভিযুক্ত তৃণমূল কাউন্সিলর। বাগুইআটির এই প্রমোটারকে মারধরের ঘটনায় উত্তেজনা ছড়ায় এবং এখনো পর্যন্ত অধরা রয়েছেন অভিযুক্ত তৃণমূল কাউন্সিলর। আমাদের সহকর্মী রঞ্জিত এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। রঞ্জিত, পুলিশের তরফ থেকে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে? দেখো, প্রশাসনের পক্ষ থেকে সেই অভিযুক্ত অর্থাৎ 9 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সমরেশ চক্রবর্তীর বাড়িতে কিন্তু গতকাল থেকে দফায় তার বাড়িতে তল্লাশি চালানো হয়েছে। কিন্তু এই মুহূর্তে যেটা দেখা যাচ্ছে যে সমরেশ চক্রবর্তী বাড়িতে উপস্থিত নেই। এর পাশাপাশি তৃণমূলের যুব নেতা গোবিন্দ দাস, তার বাড়িতে যাওয়া হয়েছিল, অর্থাৎ একাধিক যে তৃণমূল কর্মী এবং নেতাদের বাড়িতে এই মুহূর্তে কিন্তু পুলিশ তল্লাশি অভিযান সংগঠিত করছে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই সমরেশ চক্রবর্তীর খোঁজে কিন্তু বিধাননগর কমিশনারেটের বাগুইআটি থানার পুলিশ তল্লাশি চালিয়েছে। গতকাল রাতে, গভীর রাতে যেমন তল্লাশি চালিয়েছে, গতকাল সকালে একবার তল্লাশি চালিয়েছে, আজ ভোর রাতেও তল্লাশি চালানো হয়েছে। কিন্তু এখনো পর্যন্ত কিন্তু অভিযুক্ত সমরেশ চক্রবর্তী অর্থাৎ 9 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এখনো পর্যন্ত অধরা। এবং এরই পাশাপাশি কিন্তু তোমাকে জানিয়ে রাখি যে তৃণমূলের যুব নেতা গোবিন্দ দাস, তিনিও কিন্তু এখনো পর্যন্ত ফেরার, তারও হদিশ মেলেনি, এমনটাই কিন্তু পুলিশ সূত্র মারফত আমরা জানতে পারছি। রঞ্জিত, বুঝতে পারছো, অর্থাৎ এই ঘটনাকে কেন্দ্র করে এই যে তৃণমূলের কাউন্সিলর এবং এই গোবিন্দ দাস যার বিরুদ্ধে অভিযোগ উঠছে, এটা দুজনেই ফ্রেডার। অনেক ধন্যবাদ তোমায়।